This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর প্রেস কর্নারের এই পাতে যে খবর আপনাদেরকে দেখাবো, রাজ্যে ফের জাল নোটের পাহাড়। সন্দেশখালীতে ধামাখালীতে 10 কোটির জাল নোট উদ্ধার। ভেবে দেখুন, 10 কোটির জাল নোট। গেস্ট হাউস থেকে উদ্ধার 10 কোটির জাল নোট। শাহজাহানের নাম জড়ানো গেস্ট হাউসে কোটি কোটি জাল নোট। জাল নোট সহ গ্রেপ্তার দুজন। ধৃতরা জীবনতলা মহেশতলার বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। এখনো অবধি টাকা গোনার কাজ চলছে, এমনটাই জানতে পারছিলাম একটু আগেই। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে এই মুহূর্তে যে খবর আসছে, যে আপডেট আসছে, সন্দেশখালীতে ধামাখালীর 10 কোটির জাল নোট উদ্ধার। এই যে গেস্ট হাউসের ছবি আপনারা দেখছেন, সেই গেস্ট হাউস থেকে উদ্ধার 10 কোটির জাল নোট। শাহজাহানের নাম জড়ানো গেস্ট হাউসে কোটি কোটি জাল নোট। জাল নোট সহ গ্রেপ্তার 2। ধৃতরা জীবনতলা মহেশতলার বাসিন্দা এবং আরও বাড়তে পারে টাকার পরিমাণ, এমনটাই সূত্র মারফত একটু আগে আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। আমরা তার থেকে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে যে ছবি আপনারা দেখছেন, যে গেস্ট হাউস আপনারা দেখতে পাচ্ছেন, সেটা সন্দেশখালীর ধামাখালীতে। সেখানে 10 কোটির জাল নোট উদ্ধার। 10 কোটির জাল নোট। গেস্ট হাউস থেকেই এই জাল নোট উদ্ধার করা হয়েছে বলে খবর। শাহজাহানের নাম জড়ানো গেস্ট হাউসে কোটি কোটি জাল নোট। জাল নোট সহ গ্রেপ্তার 2। ধৃতরা জীবনতলা মহেশতলার বাসিন্দা। আরও বাড়তে পারে টাকার পরিমাণ, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কারা এনেছিল ওই জাল নোট, এই সমস্ত কিছুই এখনো খতিয়ে দেখা হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে। রাজ্যে ফের জাল নোটের পাহাড়। জাল নোটের পাহাড় একটি গেস্ট হাউসে। কারা সেই টাকা, সেই বিপুল পরিমাণ জাল নোট এনেছিল, সেখানে কেনই বা এনেছিল, সমস্তটা নিয়ে এখনো অবধি তদন্ত চলছে। কি আপডেট, সেই তদন্তের গতি প্রকৃতি কি জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, দেখো, ধামাখালী গেস্ট হাউসে গতকাল রাত্রিরে তারা আসে এবং তাদের কাছ থেকে 10 কোটি টাকা, তাদের অ্যাক্টিভিটির সন্দেহজনক হয়। পুলিশে খবর দেয়, পুলিশ যায় সেই গেস্ট হাউস থেকে তাদের লাগেজ ব্যাগ, তাদের সঙ্গে আর সমস্ত ব্যাগ ছিল সেগুলোকে খতিয়ে দেখে এবং তার মধ্যে 10 কোটি টাকা প্রায় এখনো পর্যন্ত যা কাউন্ট রয়েছে, এখনো অনেক জাল নোট রয়েছে যেগুলো কাউন্ট করা যায়নি। এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে এবং পুলিশের প্রাথমিক অনুমান এর আগেও তারা হয়তো এখানে থাকতে পারে। এই হোটেল থেকে সমস্ত কিছু চক্র চলে কিনা সেগুলো খতিয়ে দেখছে এবং গোটা বিষয়টাতে যারা এসেছিল তাদেরকে আটক করে নি। তাদেরকে যেমন একদিকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে এই টাকা তারা কোথা থেকে আনলো, কোথায় নিয়ে যাচ্ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল, এই জাল নোটে সাধারণ মানুষের মধ্যে নোট কিভাবে লিখিয়ে দিত, এই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখছে। নজর রাখো দীপঙ্কর, ধন্যবাদ।